প্রায় কিছু সংখ্যক লোক আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। আমাদের এখানে উপস্থিত আছেন মাননীয় সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল সাহেব, এবং উপস্থিত আছেন আমাদের জেলা মহোদয়, জেলা প্রশাসক মহোদয় এবং শিরপুতি উপজেলা নির্বাহী অফিসার এবং প্রশাসন এবং সবাইকে। আমরা একটা দাবি নিয়ে আসছি, স্বাধীনতার পর থেকে আমাদের কাংশা ইউনিয়নে পরিষদ ভবন নাই, না থাকার কারণে যে যখন চেয়ারম্যান হয় সে এলাকায় অস্থায়ীভাবে কার্যালয় তৈরি করে সে পরিচালনা করে। এখন আমাদের সেই ইউনিয়ন পরিষদটি খুবই প্রয়োজন। আমাদের কাংশা ইউনিয়ন পরিষদটি আমরা বারবার দাবি জানাইছি মাঝখানের জন্য। আমাদের ইউনিয়ন পরিষদটি পূর্ব পশ্চিম এলাকা দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যের মধ্যে আমরা মাঝামাঝির জন্য আমরা মানববন্ধন করেছি, চিঠি করেছি, দরখাস্ত করেছি, আমরা এমপি মহোদয়কে জানাইছি। ইতিপূর্বে এমপি মহোদয়রাও জানেন আমাদের এই পরিষদ ভবনটা মাঝামাঝি করার জন্য। যখন যে চেয়ারম্যান হয়েছে ওই চেয়ারম্যান তার বাড়ির কাছে হওয়ার জন্য চিন্তা ভাবনা করছে। এখন আমরা এমপি মহোদয় এবং জেলা প্রশাসক মহোদয় আছেন, আমাদের ইউনিয়ন পরিষদ ভবনটি আমরা বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে কাগজপত্র জমা দিয়েছি। আমাদের বর্তমান চেয়ারম্যান সাহেব আতাউর রহমান সাহেব উনি এই কাগজগুলো নিয়ে উনি গোপন সূত্রে আমাদের ইউনিয়ন পরিষদ ভবনটা আইনাপুর করার জন্য, এক কোনায় করার জন্য চিন্তা ভাবনা করছে। সেটা হলো নদী ভাঙ্গন এলাকা জায়গা। সে যেখানে আইনাপুর বাজারে পরিষদ ভবনটি স্থাপন করতে যাচ্ছে, আইনাপুর উচ্চ বিদ্যালয়টি সোমেশ্বরী নদীর মধ্যে ভেঙে গেছে, এবং কি এই যে কিছুদিন আগে যে 2 দিন আগে যে বন্যা হলো পাহাড়ি ঢলে, ওই পুরাতন ইউনিয়ন পরিষদ ভবন যে ছিল একটা, সেটাও মাটির নিচে, এবং কি ওই ইউনিয়ন পরিষদের ভবনে ওই বাজারটা পানির নিচে থাকে। আর আমরা চাচ্ছি ইউনিয়ন পরিষদের যে নীতিমালা আছে, নীতিমালার মধ্যেও আমরা দেখতে পাচ্ছি নদী ভাঙ্গন এলাকায় ইউনিয়ন পরিষদ করা যাবে না বা বড় ধরনের সরকারি কোনো ভবন করা যাবে না। কিন্তু উনি জোরালো ভাবে, এককভাবে, একটু ঘাইরেমি করে আমাদের ইউনিয়ন পরিষদটি আইনাপুর করতে চাচ্ছে। কিন্তু আমরা এটা প্রতিবাদ জানাচ্ছি, মানববন্ধন করছি। কিন্তু এখন আমরা এই ইউনিয়ন পরিষদ ভবনটি আমরা কাংশা ইউনিয়নের মাঝামাঝি তদন্ত করে দেখবেন। আমরা জেলা প্রশাসক মহোদয়কে বলবো এবং আমরা আইনি প্রক্রিয়া কর্মকর্তাদেরকে বলবো, এমপি মহোদয় সাহেবকে আমরা বলবো যে আমাদের যেন খুবই তদন্ত করে মাঝখানে কোথায় হবে আমরা সেখানে সেই পরিষদ ভবনটি চাই। আর নৌকুচি ভারতের সীমানা মেঘালয়, গজনি মেঘালয় সীমান্ত, আইনাপুর থেকে এখানে দূরত্ব হলো প্রায় 15 কিলোমিটার। 10 কেজি চালের জন্য একটা বৃদ্ধ মহিলা, গরিব অসহায় মানুষ 200-150 টাকা ভাড়া দিয়ে এখানে আসতে পারে না। এবার অনেকে 10 টাকার কেজির চাল নিতে আসে নাই, ঈদের মধ্যে বয়কট করছে, আনে নাই। টিসিবিটাও আমাদের বাঁকাগুড়া বাজারে দিত, 2টা ভাগে বিভক্ত করত। এই টিসিবিটাও আইনাপুর বাজারে নিয়ে আসছে। এবার টিসিবিটাও অনেক লোক নিতে আসে নাই, কারণ একটা অসহায় গরিব মানুষ এই টিসিবিটা আইনাপুর নিতে আসতে গেলে 200-150 টাকা খরচ হয়, আর কষ্ট হয় অনেক। তাই আমরা আজকে কাংশা ইউনিয়নবাসী, আমরা সাবেক 3 নং ওয়ার্ড, পানবর, কাংশা 15টা মৌজা, 15টার মৌজার মধ্যে আমরা 10টা মৌজা আমরা এককভাবে সংখ্যাগরিষ্ঠ আছি। আমরা মাঝামাঝি ইউনিয়ন পরিষদ চাই, এটি আমার এককভাবে দাবি, আমরা সকলের দাবি। আপনারা যদি কাগজপাতি তৈরি করেও থাকে, যদি ইউনিয়ন পরিষদ ভবন যদি পাস করেও থাকে, আপনারা ইষ্টে করে আপনাদের মাধ্যমে আমরা চাই কাংশা ইউনিয়ন মাঝামাঝি এই ইউনিয়ন ভবনটি হয়। এই জোরালো ভূমিকা